শুরু করতে যাচ্ছি চ্যাপ্টার 3.3 এর আমরা তিনটা ম্যাথ আজকে করে দিব। এই তিনটা ম্যাথ স্পেশালি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 9 নাম্বার অঙ্কটা দিয়ে স্টার্ট করতেছি। সবচেয়ে বড় অঙ্ক, এটা একটা সৃজনশীল প্রশ্ন হিসেবে আসতে পারে, আস্থা সৃজনশীল। তো প্রশ্নে বলছে এবিসি ত্রিভুজের তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 4, -3, 13, 0, -2, 9। আর প্রশ্নে বলছে ডিইএফ এই তিনটা বিন্দু হচ্ছে বাহুগুলোর উপরে এমন ভাবে অবস্থিত যেন এই অনুপাতগুলোর মান 2 হয়। দেখাইতে হবে ত্রিভুজ এবিসি ডিইএফ 3:1। আই হোপ অনেকে বুঝতে পারো নাই প্রশ্নটা কি বলছে, আমি একটু চিত্র এঁকে জিনিসটা তোমাকে ব্যাখ্যা করে দিব। 9 নাম্বার এরা বলার অপেক্ষা রাখে না, মোস্ট ইম্পর্টেন্ট তিনটা ম্যাথ চ্যাপ্টারে। এবিসি একটা ত্রিভুজ, এ দেওয়া আছে 4, -3, বি দেওয়া আছে 13, 0, এফ দেওয়া আছে -2, 9। প্রশ্নে বলছে তিনটা বাহুর উপরে তিনটা বিন্দু এমন ভাবে আছে ডি, ই আর এফ এমন ভাবে আছে যেন বিডি ইস টু ডিসি 2:1 হয়। মানে বিডি দূরত্ব যদি 2 হয় আর ডিএফ দূরত্ব তাহলে 1 হবে। ভালো করে শোনো, সিই যদি 2 হয় তাহলে সরি একটু ভুল দিছি তাই, সিই যদি 2 হয় তাহলে ইএ হবে হচ্ছে 1, এএফ যদি 2 হয় তাহলে এফবি হবে 1। মানে প্রত্যেকটা অনুপাত 2:1। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? স্যার এটা আবার একটু বলা যাবে? শিওর, অবশ্যই। মানে বিসি রেখার উপরে ডি এমন বিন্দু যেন বিডি বাই ডিসি 2/1 হয়। বিডি যদি 2 হয় তাহলে ডিসি 1। বুঝতে পারছো ক্লাসের সবাই? জি স্যার। সিমিলারলি সিই বাই ইএ 2, এএফ বাই এফবি প্রত্যেকটাই 2। আমাকে বলছে যে নীল কালিতে যে এবিসি ত্রিভুজ আছে আর লাল কালিতে যে ডিইএফ, এই দুই ত্রিভুজের অনুপাত 3:1। মানে ত্রিভুজ এবিসিটা ডিইএফ এর 3 গুণ। সোজা কথা। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে ম্যাথটা কি বলছে? জি স্যার। ফাইন। তো প্রথমত আমি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, তারপরে আমি ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, তারপরে দুটাকে ভাগ করে প্রমাণ করব যে এদের অনুপাত হচ্ছে 3:1। তো আসো স্টার্ট করি আমরা দেয়া আছে থেকে। দেয়া আছে ত্রিভুজ এবিসি এ 4, -3, বি 6। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে? হাফ। এবিসি হচ্ছে 4, -3, 13, 0, -2, 9, 1, 1, 1। এরা সবার মনে আসতো না ক্ষেত্রফলের সূত্রটা ক্লাসের সবার? জি স্যার। ওকে, ক্ষেত্রফলটা ভাঙাও। হাফ 4, 0 - 9, প্লাস 3, 13 প্লাস 2 প্লাস 1, 117 - 0। তো এটা যেটা হবে সেটা -36 প্লাস 45 প্লাস 117। তো ইট উইল বি হাফ ইনটু 126 হয়, যোগ বিয়োগ করলাম 63, 63 বর্গ। এখন ক্লাসের সবাই কি বুঝতেছো? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে 63 বর্গ। এখন ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ফাইন। নেক্সট হচ্ছে আমাকে ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এটা কিভাবে সৃজনশীল আসবে আমি বলে দিই। যারা এটা হয়তো ক থাকবে, মানে এবিসি এর ক্ষেত্রফল বের করা। খতে বলবে কি যে ডিইএফ এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক বের করো, আর গতে বলবে প্রমাণ করো যে এবিসি আর ডিইএফ এর ক্ষেত্রফলের অনুপাত 3:1।
আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। স্যার ওকে, সো ফার্স্ট অফ অল তোমরা নিশ্চয়ই চ্যাপ্টার 2 3.2 ভুলে যাও নাই, এর আগে যে চ্যাপ্টারটা করছি এ আছে বিডি ইস টু ডিসি হচ্ছে 2:1 অন্তর্বিভক্ত। এরা অন্তর্বিভক্তিকরণের সূত্র নিশ্চয়ই মনে আছে, M1 M2। বলো ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে ক্লাসে, কে কে বলতে পারবা? টু প্লাস ওয়ান, 2+1, তো 2 ইন্টু -2 প্লাস 1 ইন্টু 13, 2 ইন্টু 9 প্লাস 1 ইন্টু 0। সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? স্যার এরা আশা করি এই অন্তর্বিভক্তিকরণ সূত্র আমাকে আর বুঝাইতে হবে না, মোস্ট রিসেন্টলি এগুলো বুঝাইছি। 18/3, তো এটা 9/3 মানে 3 হয়, মানে 3,6। দ্যাট ইজ ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,6। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। এবারে আমরা ই বিন্দুর স্থানাঙ্কটা বের করব। ই বিন্দুর জন্য অনুপাতটা কি বলতো? সিই ইস টু ইএ কত হবে? 2:1। সবাই কি বুঝতে পারো? এটা যদি 2 হয় এটা 1। সিই ইস টু ইএ এরা সবাই কি এখন কথা শুনতে পাচ্ছ? নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। জি জি স্যার ভাইয়া। ওকে, আমাকে বলো ই বিন্দুর স্থানাঙ্ক লবে কি হবে? 2 ইন্টু কত হবে? 4, 1 ইন্টু -2। আমি কি বুঝাতে পারছি সবাইকে? জি ভাইয়া। তারপরে 2 ইন্টু -3 প্লাস 1 ইন্টু 9 বা 8 -2/3 -6 প্লাস 9/3 কত হবে বলতো এই বিন্দুর স্থানাঙ্ক? 2,1। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। আর ফাইনালি এফ, বড় অঙ্ক ভাইয়া, 10 মার্কের একটা অঙ্ক, তো অবশ্যই বড়ই হবে। এফ বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করবা বলো? এফ বিন্দুর স্থানাঙ্ক ক্লাসে কয়জন পারবা? জানাও কত হবে? 2 into 2 13 into plus 1 2 into 13 plus 1 into 4। 4 হ্যাঁ, আর কোটির ক্ষেত্রে কি হবে? 2 into 0 plus 1 into -3 1 into, very good, বা 26 plus 4/3 -3/3 which will be 10, -1। তাহলে ডিইএফ তিনটা বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। ডিইএফ, তো এইবারে আমরা ডিইএফ ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে ফেলবো। এরা ডিইএফ ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে প্রমাণ করব যে এদের অনুপাত 3:1। তো আমাকে বলো ডিইএফ এর ক্ষেত্রফল কত হবে? নিশ্চয়ই তোমরা ক্ষেত্রফলটা বের করতে পারো।
ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল হাফ 3 6 2 1 10 minus 1 1 1 1 ক্ষেত্রফলটা করো 1 plus 1 minus 6 2 minus 10 plus 1 minus 2 minus 10 6 plus 48 minus 12 54 থেকে 12 গেলে 42 যারা তোমাদের কারো কি মনে আছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত ছিল অনেক আগে বের করছিলাম এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত ছিল 63 আর ডিইএফ আসছে 21 এই দুইটা এখন ভাগ করো এখন ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিইএফ হবে 63/21 তো ত্রিভুজ এবিসি ইসটু ত্রিভুজ ডিইএফ হবে 3:1 পুরো ম্যাথটা কি বুঝাতে পারছি অনেক বড় একটা ম্যাথ খুব যত্নের সাথে করবা আমি বলেই রাখছিলাম যে তিনটা ম্যাথই খুবই কনসেপচুয়াল 7 9 14 9 নাম্বারটা গেল এবারে 7 নাম্বারটা করব সবাই কি ম্যাথটা বুঝছো আমাকে একটু জানাও जी भैया जी भैया ভাইয়া আজকের পরে তোমাদের কিন্তু এই যে এক্সাম দিব 3.3 এর নেক্সট উইকের আগে মানে সোমবারের ক্লাসের আগে পরীক্ষাটা দিবা সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই जी भैया এবং এই তিনটা অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট 7 নাম্বার 9 নাম্বার 14 নাম্বার মনে রাখবে এবারে আসো 7 নাম্বার এরা এই অঙ্কটায় একটা ছোট্ট কারণে অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটার জন্য মূল নিয়ম এরা নরমালি এ আর বি স্থানাঙ্ক দেওয়া আছে ও হইলো মূল বিন্দু 0 0 তাহলে খুব সহজে কি আমি ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো না ত্রিভুজ ও এ বি এর जी भैया কিন্তু সূত্র প্রয়োগ করলে হবে না মূল নিয়মে কথাটার মানে হইল তোমাকে একদম চিত্রের মাধ্যমে অরিজিনাল মেথডে মানে যেভাবে সূত্র প্রয়োগ করলে হবে না মূল নিয়ম কথাটার মানেই হচ্ছে তুমি সূত্র প্রয়োগ না করে বেসিক থেকে ক্ষেত্রফলটা নির্ণয় করবা আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে জি স্যার जी भैया পরবর্তীতে তোমরা ওই যে যখন অন্তরীকরণ করবা তখনও মূল নিয়ম শিখবা মূল নিয়মে কিভাবে ডিফারেন্সিয়েশন করে সেই জিনিসগুলো আমি তোমাদের দেখাবো তোমরা হয়তো জানো যে 3.3 করার পরে আমরা সাময়িকভাবে 3 থেকে বিরতি নিয়ে আবার ত্রিকোণমিতিতে ব্যাক করব মনে আছে তোমাদের जी भैया কারণ ম্যাক্সিমাম কলেজেই 3 আর 7 চ্যাপ্টারটা একসাথে পড়ায় তো আমরা চেষ্টা করতেছি যে তোমাদেরও আমি একসাথে জিনিসটাকে আগায় নিব আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে নেক্সট উইকে তোমাদের একটা এক্সট্রা ক্লাস হবে আমি টাইমটা বলে দিব তোমাদের সবাই কি বুঝতেছো মানে আগামী সপ্তাহ থেকে তোমাদের একটা একটা করে এক্সট্রা ক্লাস দেব কারণ তোমাদের ব্যাচটা একটু পিছনে আছে এটাকে আমার জানুয়ারি মাসের মধ্যে সমানে আনতে হবে সবাই কি বুঝতেছো জি স্যার ওকে তো 7 নাম্বার বলছে চিত্র আঁকি আমরা স্থানাঙ্কের চিত্র ভেরা এই হচ্ছে ও এ বি ত্রিভুজ মানে ও হচ্ছে 0 0 আমরা সবাই জানি a x1 y1 b x2 y আমাকে বলছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে মূল নিয়ম সেটা করার জন্য তুমি যেটা করবা এ আর বি বিন্দু থেকে x অক্ষের উপরে দুইটা লম্ব আঁকবা
এ বিন্দু থেকে এ এম আর বি বিন্দু থেকে বি এন। আমি কি সবাইকে বোঝাতে পারতেছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। তো ও এ বি ত্রিভুজটার ক্ষেত্রফল কিভাবে বের করি? খুব ভাইটাল একটা জিনিস, ভালো করে বুঝো। হ্যাঁ, দেয়া আছে ত্রিভুজ ও এ বি এ, ও তো 0 0, এ হচ্ছে x1 y1 আর বি হচ্ছে x2 y2। এবারে আমাকে বলো ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কত হবে? ক্লাসে কে কে বলতে পারবা? শোনো আমি একটু বুঝায় বলি। এই ক্ষেত্রফলটাকে কিভাবে প্রকাশ করব দেখো। হ্যাঁ, তোমরা কি এই যে সবুজ কালিতে ডট 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 দিচ্ছি, একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ সবাই? ওবিএল। জি ভাইয়া। সমকোণী ত্রিভুজ ওবিএন এর ক্ষেত্রফল যোগ, এরপর তোমরা কি এই পাশে একটা চতুর্ভুজ আছে, লাল কালি দিয়ে ডট ডট দিচ্ছি, পাইতেছো? জি ভাইয়া। অত এই চতুর্ভুজটার নাম কি? এই চতুর্ভুজটা কি টাইপের? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম। এটা একটা ট্রাপিজিয়াম, সবাই কি বুঝতে পারো? এ বি এম এম, এটা একটা ট্রাপিজিয়াম, সবাই কি বুঝতে পারো? সবাই? जी भैया। जी सर। কারণ দুইটা সমান্তরাল বাহু, তার মানে এ বি এম এম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাতে আমি পুরা ক্ষেত্রটা পাইলাম। এবার এই দুইটার যোগফল মানে সবুজ আর লাল কালি থেকে ভেড়া তুমি এই সমকোণী ত্রিভুজটা বাদ দাও তো, ও এ এম, ও এ এমটা একটু বাদ দাও কষ্ট করে। আমি কি তোমাদের বুঝাইতে পারছি? বাদ দিলে কি থাকে? ভেড়া প্রথম দুইটার সমষ্টি থেকে ও এ এম সমকোণী ত্রিভুজটা বাদ দিলে কি ও এ বি থেকে যায় না? আমি কি ক্লাসের জি সবাইকে ভাইয়া। বুঝাইতে পারছি? জি ভাইয়া। আমি চেষ্টা করছি ডট ডট লাইনের মাধ্যমে তোমাকে পুরো জিনিসটা বোঝানো। এবারে পার্ট বাই পার্ট তুমি আমাকে বলবা, ক্লাসের কয়জন বলতে পারবা ও বি এন এর ক্ষেত্রফলটা কত? ও বি এন, সমকোণী ত্রিভুজ ও বি এন এর ক্ষেত্রফল কত? ক্লাসের কয়জন পারবা? এনিওয়ান? যারা খুব সহজ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বলো ও বি এন এর ক্ষেত্রফল কত হবে? ও বি এন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বলো ভূমিটা কত, ও এন কত? x2 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 আর বি এন কত? y2 y2 y2। তার মানে এইটার ক্ষেত্রফল হাফ x2 y2। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ও বি এন এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ x2 y2। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ক্লাসের প্রত্যেকে भैया। প্লাস হাফ এ বি এন এম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। হ্যাঁ, ভালো করে শুনো, এ বি এন এম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ছোটবেলায় কি করছিলাম? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু মধ্যবর্তী লম্ব দূরত্ব। সবার কি মনে আছে? जी सर। জি ভাইয়া। আচ্ছা বলো তো ভাইরা, সমান্তরাল বাহু দুইটা কি কি ট্রাপিজিয়ামের এখানে চিত্রে? bn আর ma। अभियन। হ্যাঁ, এম আর বিএন। এম টা কত? y1 আর y2। y1 আর y2। ভেরি গুড। তাহলে y1 প্লাস y2 হবে। সবাই কি বুঝছো? না বুঝতে পারলে আমাকে বলো। সমান্তরাল বাহু দুইটা y1 আর এটা হলো y2। বুঝাইতে পারছি? জি ভাইয়া। আর ইনটু হলো তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। যারা বলো mn।
ও হ্যাঁ mn হবে, তো ও এমটা হলো x1 আর ও এনটা হলো x2, তাহলে বলো তো mn কত? x1 minus x2. x1 মাইনাস x2। আর লাস্ট এখান থেকে বাদ দিতে হবে ও এ এম এর ক্ষেত্রফল। এটাও একটা সমকোণী ত্রিভুজ, বলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা কত হবে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু Half into x1 y1. হাফ ইনটু x1 y1। চমৎকার, আই হোপ সবাই বুঝতে পারছো ভাইয়া। অনেকটা সময় নিচ্ছি বোঝানোর জন্য। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? जी भैया। যাক, তোমাদের মধ্যে আজকে অনেকেই উপস্থিত আছে দেখা যাচ্ছে, ধন্যবাদ। আমি তো ভাবছিলাম আজকে কয়জন, 2 জন 3 জন ক্লাস করবে মনে হয়, কারণ আজকে তো সারা বাংলাদেশেরই অলমোস্ট ছুটি, মানে সব জায়গায় ছুটি। আমি তোমাদের ক্লাসটা আজকে বাদ দিতাম, কিন্তু কথা হচ্ছে তোমাদের ব্যাচটা আসলে অনেক পিছনে আছে, বাদ দিলে উল্টা আরো এক্সট্রা ক্লাস দরকার। বুঝতে পারছো আমার কথা? ক্লাসের সবাই जी भैया। জি ভাইয়া। जी भैया। ওকে, হাফ কমন নাও সবগুলোর মধ্যে। হাফ কমন নেওয়ার পরে x2 y2 প্লাস x1 y1 x2 y1 x1 y2 x2 y2 মাইনাস x1 y1, একবারে হাফ কমন নিয়ে ফেললাম টোটালটার মধ্যে। এরা একটু খেয়াল করে দেখো, এটা কাটা যায়, এইটা আর এটা কাটা যায়, এইটা আর এটা কাটা যায়, থাকে কি এরা, এটা তো কোনো পারফেক্ট ভ্যালু আসে নাই, তো x1 y2 এর চেয়ে x2 y1 যদি বড় হয় তাহলে তো ক্ষেত্রফলটা মাইনাস চলে আসবে। এই কারণে তুমি এখানে সেফ সাইড কি করবা বলো তো ভাইয়া? একটা মডুলাস পরম মান দিয়ে দাও, তাহলে মাইনাস আসলেও আলটিমেটলি আমরা কি বলতে পারবো? প্লাস। এটা প্লাস। হ্যাঁ, ক্ষেত্রফল সর্বদা ধনাত্মক, এই কারণে এটাই প্রমাণ করতে বলছে। যারা মূল নিয়ম হইলে এইভাবে চিত্র এঁকে প্রমাণ করতে হয়। যদি মূল নিয়ম কথাটা না বলতো, অঙ্কটা দেখো 2 লাইন হইতো। ত্রিভুজ ও এ বি কি লিখতা বলতো? 0 0 x1 y1 x2 y2 1 1 1, তাই না ভাইরা? जी জি भैया। ভাইয়া। তাইলে এটা জাস্ট ভাঙাইলে এই বরাবর সারি কলাম বাদ x1 y2 মাইনাস x2 y1, এটা ডাইরেক্ট হয়ে যেত, এত কষ্ট করা লাগতো না। সবাই কি বুঝতেছো? কিন্তু জি যেহেতু ভাইয়া। মূল নিয়ম বলছে তোমাকে এইভাবেই করতে হবে। বুঝাতে পারছি? ওকে, এই চ্যাপ্টারের লাস্ট বাট নট দ্য লিস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথটা 9 নাম্বার আর 14 নাম্বার চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ একটু করাই দিচ্ছি, সবাই পড়ো 14 নাম্বারটা। 4টা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, আমাকে বলছে সিডি কে এবি রেখা যেই অনুপাতে ভাগ করে সেই অনুপাতটা নির্ণয় করো। 4টা বিন্দু দেওয়া আছে, ধরো যে 2টা সরল রেখা পরস্পরকে ছেদ করে, আমি একটু চিত্রটা এঁকে জিনিসটা বুঝাচ্ছি। 14 নাম্বারটা এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। আচ্ছা, বি কত আছে? 15,2 নাকি? জি ভাইয়া। আর এই দুটা ঠিক আছে, সি আর ডি?
जी भैया আমি অনুপাতটা ধরে নেই m/n। আমাকে বের করতে হবে সিডি রেখাকে এবি রেখা যেই অনুপাতটায় ভাগ করছে, মানে cp/pd মানে m/n। আমাকে এই m/n বের করতে হবে। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? जी सर। जी सर। ক্লাসের সবাই? जी भैया তো জি এবারে ভাইয়া। দেয়া আছে a হচ্ছে 0 - 1। ভাইরা তোমরা কি সবাই নির্ণায়কের ভিডিওগুলো দেখছো? যারা চাইছো আমি তো তোমাদেরকে লিংক গুলো দিয়ে দিছি। বেসিক নির্ণায়ক ভাঙানোর এগুলা কি দেখছো? যারা একটু দেখে নিলে সুবিধা হবে কি, মানে এই চ্যাপ্টারে তো আসলে ছোটখাটো কয়েকটা জিনিস আমরা শিখছি নির্ণায়কের। তো নির্ণায়কটা পারলে যারা করছো তাদের জন্য আসলে অনেক সুবিধা। দেয়া আছে এই 4টা বিন্দু, সিডি কে এবি সরল রেখা ধরি লেখো এটা। সিডি কে এবি সরল রেখা m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে। সিডি কে এবি সরল রেখা m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে। এবারে এখন cp/pd ইকুয়াল টু হচ্ছে m/n। আমি ধরে নিলাম মানে এই cp/pd টা m/n, এটাই আমি বের করব। তাহলে এইখান থেকে কি তুমি পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবা? ক্লাসে কেউ কি বলতে পারবে পি বিন্দুর স্থানাঙ্ক এই অনুপাতের হিসেবে? পি বিন্দুর আলাদা আলাদা বের কর। ফার্স্টে ভুজ বের কর, বলো দেখি কত হবে। ক্লাসের কে বলতে পারবা ভুজটা কত হবে? বলো ভেরা। হর হবে m m প্লাস * n 4। হ্যাঁ, হরে m + n আর লবে হবে m * 4 n * -1। মাইনাস 1 that is 4m - n by 4m - n by m + n। এইটাকে আলফা আমি ধরে নিলাম। কেন আলফা ধরছি সেটা তোমাকে আমি 2 মিনিট পরে বলছি। কেন আলফা ধরছি 2 মিনিট পরে বলছি। কোটি বলো তো ভাইয়া, পি বিন্দুর কোটি কত হবে? নিচে m + n কত হবে বলো? n * m into -5 n * 2 -5m + 2m by m + n। এটাকে বিটা ধরে নিলাম। যথারীতি কেন আলফা বিটা ধরছি এটার উত্তর আর 1 মিনিট পরে দিব। এখন বলো পি বিন্দুর স্থানাঙ্ক কত? আলফা কমা বিটা, তাই তো? যেখানে আমি জি, স্যার। আলফা বিটার মানটা জানি। এবারে আসো আমাকে বলো এ পি বি এই তিনটা বিন্দু কি সমরেখ না ভাইয়া? जी জি भैया। ভাইয়া। জি ভাইয়া এ, পি, বি বিন্দু তিনটি সমরেখ। অর্থাৎ তিনটা বিন্দু সমরেখ, অর্থাৎ নির্ণায়কের মান হচ্ছে 0। যারা সমরেখ হইলে নির্ণায়ক 0 হয়, তোমাদের হোপফুলি মনে আছে এ কত 0 - 1 2 নাম্বার সূত্র। পি কত ভেরা বলো? আলফা আলফা বিটা। বিটা। আর বি হচ্ছে 15 2 1 1 1। এবার সময় আসছে যে কেন আমি আলফা বিটাটা ধরলাম সেই উত্তরটা দেয়া। বলো আলফা বিটা না ধরে আস্তা এটা যদি এখানে বসাইতাম এফপি গ্যাঞ্জাম হইতো না? जी জি भैया। ভাইয়া হ্যাঁ, আমি পরে ক্যালকুলেশন করে ছোট করে তারপরে আমি আলফা বিটার মানটা বসাই দিব, কারণ আমার আলটিমেট টার্গেট m/n বের করা। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? जी জি भैया। ভাইয়া
তোমরা সবাই যারা নির্ণায়ক করছো তারা কিছুটা জানো যে আমরা দুইটা শূন্য চাই, তাই না ভাইয়া? একটা শূন্য তো আছে। বলো সেকেন্ড কলাম আর থার্ড কলাম আমি যদি যোগ করে সেকেন্ড কলামে লিখি তাহলে কি একটা জিরো হয়ে যাবে? জি ভাইয়া। জি ভাইয়া। 0 আলফা 15 0 বিটা প্লাস 1 3 1 1 1। সাইড নোট হবে c2 প্রাইম ইকুয়াল টু c2 প্লাস c। সবাই কি বুঝতে পারছো সাইড নোটটা সহ? এইবার বিস্তার করাটা যে খুবই ইজি তা কি বুঝতেছো জি স্যার। ক্লাসের সবাই? ভাইয়া এটা আরেকবার বোঝানো যাবে? এবার জাস্ট হ্যাঁ হ্যাঁ শিওর। মানে আমি চাই যে কোনো একটা সারি বা কোনো একটা কলামে দুইটা শূন্য, একটা শূন্য তো আছে। বলো এই কলামটা আর এই কলামটা আমি যদি যোগ করে এই কলামে লিখি, মানে দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম যোগ করে আমি যদি দ্বিতীয় কলামটাকে লিখি, নতুন দ্বিতীয় কলাম কি হবে? -1 + 1 মানে 0, বিটা প্লাস 1 2 + 1 3, আর বাকি সব অপরিবর্তিত। এই কারণে সাইড নোটটা দিছি c2 প্রাইম হচ্ছে c2 + c3। এই জিনিসটা তুমি ভালো বুঝবা যদি তুমি নির্ণায়ক করে থাকো। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ক্লাসের জি সবাই? ভাইয়া। ওকে, তো আমরা এবারে তাহলে বাকি ক্যালকুলেশনটায় চলে যাচ্ছি। আমার টার্গেট m/n বের করা। বা ভাঙায় দাও, ধসায় দাও, কত হবে? জাস্ট এটা হবে আলফা বিটা প্লাস 1 15 আর গুণ কর। এটা ওই পাশে পাঠাও আলফা আর 5 * বিটা প্লাস 1। এবারে মানটা বসাও ভাইয়া 4m - n, মনে আছে ভাইয়া আলফা আর বিটার মান? বাকিটুকু ক্যালকুলেশন করব। m + n ক্যান্সেল, গুণ করে দাও। ক্যালকুলেশন আমি খুব বেশি বোঝানোর চেষ্টা করতেছি না। আলটিমেটলি m/n হচ্ছে 2:3, তার মানে সিডি কে এবি রেখা 2:3 অনুপাতে বিভক্ত করে। ক্লাসের সবাই কি বুঝছো? আমি এই ক্যালকুলেশন বোঝানোর চেষ্টা করিনি। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ছিল বলো ভাই। স্যার এখানে পি বিন্দু স্থানাঙ্কটা আমরা একেবারে বের না করে ভুজ আর কোটিকে আলাদা আলাদা কি এই মানের সুবিধার্থে বের করছি? হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে আলফা বিটা ধরবো যে, এই কারণে। মানে শুধুমাত্র ওই যে একবারে ধরার তুমি জন্য চাইলে আলফা বিটা, জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি চাইলে মানে এটা একবারে করে, তুমি চাইলে একবারে করেও তুমি আলফা বিটা একবারেও ধরতে পারতা, কোনো সমস্যা না। বুঝতে পারছো? জি স্যার। ওকে, আমাদের চ্যাপ্টার 3.3 মোটামুটি শেষ। এখন তোমাদের কারো যদি কেউ হোমওয়ার্ক করতে গিয়ে কোনোটা না পেরে থাকো আমাকে গ্রুপে জানাইলে আমি করাই দিব। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? আচ্ছা, এখন আমাকে বলো ভাইয়া। তোমাদের ব্যাচে এই মুহূর্তে কয়জন আছো যারা আগে ত্রিকোণমিতি টোটালি করো? কয়জন আছো? স্যার আমি এক, ভাইয়া আর ভাইয়া আমি। 2 3 4। ভাইয়া আমিও। আচ্ছা তোমাদের, আচ্ছা ঠিক আছে, অনেকেই আছে।
ভেড়া সমস্যা হবে না খুব একটা এই কারণে যে আমরা তো 7.123 এর যারা মিস করছো অলরেডি তারা প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিং গুলো আছে সেগুলো অবশ্যই দেখে নিতে হবে। আর সুবিধাটা হচ্ছে যে প্রতিটা চ্যাপ্টারই নতুন সূত্র, তো তুমি সূত্র মুখস্থ করলে আলটিমেটলি অঙ্ক করতে খুব একটা সমস্যা হবে না। 7.4 চ্যাপ্টারে ত্রিকোণমিতি তোমাদের গ্রুপে আমি এই সূত্রের শীটটা শেয়ার করছি, সবাই কি পাইছো? দাঁড়াও আমি একটু দেখাচ্ছি। জি স্যার, দেখেছিলাম। হ্যাঁ, এই সূত্রের শীটটা আমি শেয়ার করছি তোমাদের। তো যারা ইতিপূর্বে অঙ্ক করছো তাদেরকে আমি ভালোই অনেকগুলো সূত্রই পড়াইছি, এই 6টা সূত্রের প্রমাণ শিখাইছি কিভাবে কিভাবে আসছে। 7.2 এর প্রথম ক্লাসে দেখবা যে এই প্রমাণগুলো আমি করাইছি। যারা রেকর্ডিং পাও নাই 7 এর তারা আমার কাছে গ্রুপে চাইলে আমি দিয়ে দিব ক্লাসের পর। সবাই কি বুঝতেছো আমার কথা? জি মানে স্যার। যারা আগে করছো বা আগে করো নাই কোনো সমস্যা নাই, কারণ হইলো সবাইকেই ফর্মুলা মুখস্থ করতেই হবে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। তো 7.4 এর জন্য ফর্মুলা লাগবে হচ্ছে 7 থেকে 14, মানে এই সূত্রগুলা হচ্ছে 7.4 এর জন্য। এখন এইগুলা কোত্থেকে আসলো জানো? বেরা তোমাদের মূল 4টা সূত্র প্রমাণ করে দিছিলাম না, এই যে এই 6টা, sin a জি প্লাস b, ভাইয়া। sin a মাইনাস b, মনে আছে সবার? ওকে, জি ভাইয়া। এখান থেকে আজকে আমরা এই 7, 8 আর এই 8 এর নোট এতটুকুই শুধু পড়বো আজকে, বেশি পড়বো না, এবং ওই রিলেটেড ম্যাথ গুলা একটু দেখব। তো আসো আমরা স্টার্ট করি কিভাবে 7 নাম্বার সূত্রটা আসলো। যারা ক্লাসে যারা যারা পড়ে আসছে অলরেডি আমাকে বলো তো 1 নাম্বার সূত্রটা কি ছিল? 1 নাম্বার sin a Sin plus A b, cos B. Sin A cos B plus cos A sin B. sin a plus cos a sin b, ভেরি গুড। এখন একটা স্পেশাল কেস বিবেচনা করো। যারা বলো তো যদি a আর b সমান হয় তাহলে b এর বদলে যদি a বসাও, বলো তো কি হবে এখানে? ক্লাসে কয়জন পারবা? sin b এর বদলে a যদি হয় sin 2a, ভেরি গুড, ইকুয়াল টু কত হবে ভাইয়া? sin a cos a, sin a প্লাস cos a sin a, এই দুটো কি সেম হয়ে যায় না? জি ভাইয়া। তখন এইটা হয়ে যাবে 2 sin a cos a। এটা হলো 7 নাম্বার সূত্র। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ক্লাসের সবাইকে? ক্লাসের সবাই 7 নাম্বার সূত্রটা 1 নাম্বার সূত্র থেকে কিভাবে আসলো তা কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। সবাই আমাকে একটু বলো। তবে আমি আবারও বলতেছি, এট দা এন্ড অফ দা ডে সবাইকে এই সূত্র মুখস্থ করতে হবে, sin 2a 2 sin a cos a। কিভাবে আসলো ওইটা জানা থাকলে ভালো, কিন্তু মূল কাজ তোমাকে ফর্মুলাটা মুখস্থ করতেই হবে। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। ওকে, এবারে বলো 3 নাম্বার সূত্রটা কি ছিল, কার কার মনে আছে? cos a plus b, কয়জন? cos a cos b minus sin a sin b. cos a cos b minus sin a sin b, ভেরি গুড। এইবার আমাকে একটু বলো যে আবার স্পেশাল কেস a ইকুয়াল টু যদি b হয় তাহলে 8 নাম্বার ফর্মুলাটা কি হবে? কয়জন পারবা? বলো। b এর জায়গায় a বসায় দাও, বামে কত হয়? cos 2a, cos 2a, cos 2a, ডানে কত হবে বলো দেখি? cos a into cos a মানে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। সবাই কি বুঝতে পারো 8 নাম্বার সূত্রটা? জি ভাইয়া। তো ভেরা 8 নাম্বার সূত্রটাকে আরো দুই ভাবে লেখা যায়, আমি একটু বুঝায় বলি। ভেরা বলো তো cos স্কয়ার a মানে কি?
সাইনের 1 মাধ্যমে minus sin প্রকাশ করা square যায় না? 1 মাইনাস সাইন স্কয়ারে আবার মাইনাস সাইন স্কয়ারে আছে, তাহলে একবারে কি আমি 1 মাইনাস 2 সাইন স্কয়ারে বলতে পারবো? বলো তো। জি ভাইয়া। cos 2a মানে আবার আবার বলো তো সাইন স্কয়ার a কে কি লেখা যায়? 1 minus cos square. সাইন স্কয়ার a কে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ারে, তাহলে মাইনাস 1 প্লাস cos স্কয়ারে, তাহলে 2 cos স্কয়ার a মাইনাস 1 হয়। তার মানে 8 নাম্বার সূত্র প্রকৃতপক্ষে তিনটা, cos 2a মানে এইটা 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 তিনটাই হয়। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই? জি স্যার। জি ভাইয়া। ভাইয়া আমি বুঝাচ্ছি খুব ভালো, কিন্তু লাস্টে আমি সামারি বলবো, তোমাকে এটা মনে রাখতে হবে। সবাই কি আমার কথা বুঝছো? ভাইয়ারা তোমরা, তোমাদের আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই। তোমরা যদি চাও যে ভাইয়া আমি ফার্স্ট ইয়ারের ম্যাথ ভালোভাবে পড়তে চাই, তাহলে তোমাদের কোত্থেকে শুরু করব? অনেকে বলে না ভাই আমি কোত্থেকে শুরু করব, কিছু বুঝতে পারতেছি না। তোমাদের জন্য আমার উপদেশ হইল ত্রিকোণমিতির ফর্মুলা আগে মুখস্থ করে ফেলো। একদম তুমি কনফিডেন্ট থাকো যে তুমি ত্রিকোণমিতির সূত্র পারো, তাইলে তুমি দেখো ফার্স্ট ইয়ারের ম্যাক্সিমাম ম্যাথ তোমার কাছে সহজ লাগে। আমি কি বুঝাইতে পারছি? তুমি যতটুকু জি ভাইয়া। পড়াশোনা করো প্রত্যেক দিন 10 মিনিট সময় রাখো, জাস্ট 10 মিনিট, যে তুমি ত্রিকোণমিতির ফর্মুলা গুলো মুখস্থ করবা। মানে রেগুলার, যেমন অনেকে নামাজ পড়ে চর্চাটা থাকে, যাতে চর্চা দেখবা যে রেগুলার নামাজ মিস হয় না। তো ত্রিকোণমিতির ফর্মুলা প্রতিদিন 10 মিনিট মুখস্থ করার একটা চর্চা বানায় ফেলো। দেখো যে ফার্স্ট ইয়ারের ম্যাথ তোমার কাছে সহজ লাগবে। আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ টিপস বলছি। যাই হোক, আমি দুটা সূত্র শিখছি 7 আর 8। হ্যাঁ, ছোটবেলায় তোমাদের মনে আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 শিখলাম, সেটার সাথে সাথে কি একটু সাইড সূত্র শিখছো না? যে sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটাও শিখছো না? জি ভাইয়া। সবাই সিমিলারলি তুমি cos 2 এর সূত্র তো এই দুটা শিখলা, তোমাকে স্পেশালি নোট হিসেবে এইভাবেও সূত্র থেকে যেটা তৈরি হয় সেটার নাম অনুসিদ্ধান্ত, স্পেশাল নোট তোমাকে মনে রাখতে হবে। এটা সাইড চেঞ্জ করো, কি হবে বলো? টু সাইন স্কয়ার এ মানে 1 মাইনাস cos 2a, আর আমি জানতে চাই 2 cos স্কয়ার এ কি হবে? 1 প্লাস cos 2a বিনিময় করছি। ভেরা তোমাকে এইগুলা তো মনে রাখতে হবেই, তার পাশাপাশি এই নোটস দুইটা আমি যে লিখছি এই দুইটা মনে রাখতে হবে। এবং তুমি মনে রাখবা 7.4567 এই চারটা চ্যাপ্টারে এই লাল কালারে যে সূত্র দুইটা লিখছি সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত হবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি জি স্যার। ভাইয়া। ক্লাসের সবাই, আর যারা আগে ত্রিকোণমিতি করো নাই তাদের প্রতি আমার গুরুত্বপূর্ণ অ্যাডভাইস হচ্ছে ভাইয়ারা তোমরা আজকে থেকেই ত্রিকোণমিতির ফর্মুলাগুলা মুখস্থ শুরু করো। যেই সূত্রগুলো আমার লাগবে সেটা হলো 1 থেকে 20 আর 24 থেকে 27। আপাতত এই 24টা সূত্র লাগবে। তোমরা যারা ভালো করে শোনো, যারা 7.3 পর্যন্ত পড়ে আসছো তাদেরকে মোস্ট প্রবাবলি আমি 12টা পড়াইছি, এই চ্যাপ্টারে আরো নতুন 8টা যোগ হবে, 16টা পড়াইছি, দুঃখিত, আরো 8টা যোগ হইলে তাহলে 24টা হবে। আর যারা এর আগে ফর্মুলাগুলা মুখস্থ করো নাই তারা ফর্মুলাগুলা মুখস্থ করে নাও, ভিডিও দরকার হইলে পরে দেখলাম। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? ওকে, তাহলে আসো আমরা ম্যাথ শুরু করতে যাচ্ছি। তার আগে জিস্ট এই চ্যাপ্টারে কি পড়লাম 30 সেকেন্ড সময় দিচ্ছি, লাল কালিতে যে আন্ডারলাইন করতেছি সেই জিনিসগুলো একটু পড়বা, একটু দেখে নাও। sin 2a 2 sin a cos a cos 2a cos স্কয়ার a minus sin স্কয়ার a
cos 2a মানে 1 minus 2 sin square a, cos 2a মানে 2 cos square a minus 1। আর এই নোট যেটা লিখছি সেটা তো সবচেয়ে বেশি মনে রাখবা। 2 sin square a মানে 1 minus cos 2a, 2 cos square a মানে 1 plus cos 2a। মনে থাকবে সবার? 30 সেকেন্ড আরো সময় দিচ্ছি তোমাদের দেখার জন্য, ততক্ষণ রেকর্ডিংটা পজ দাও। তো 7.4 চ্যাপ্টার অনুশীলনীর 1 থেকে স্টার্ট করব একদম। হেরা 1 নাম্বার অঙ্কটা একটু পড়ে দেখো। 1 নাম্বার অঙ্কে বলছে উপরে sin 2a নিচে 1 plus cos 2a equal to tan a প্রমাণ করতে বলছে। আসো স্টার্ট করি। আশা করি সূত্রগুলো মোটামুটি তোমাদের মুখস্থ হয়ে যাবে, আর যদি না হয় তাহলে অঙ্ক করতে করতেও মুখস্থ হয়ে যাবে। লেফট সাইড sin 2a by 1 plus cos 2a। এরা আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছিলাম, তোমাদের মধ্যে কারো যদি এমন থাকে যে জানুয়ারি মাসের প্রথমেই পরীক্ষা নবম অধ্যায়ের উপরে, চ্যাপ্টার 9, মানে তোমাদের কিন্তু 3 আর 7 করানোর পরে 9ই করাবো। তো এই কারণে আমি বলতেছি যে যদি জানুয়ারি মাসের ফার্স্টে 9 এর উপরে পরীক্ষা থাকে তাহলে আমার রবি আর মঙ্গলবারের যে ব্যাচটা আগামী রবিবার থেকে 3:30টায় আমি চ্যাপ্টার 9টা স্টার্ট করতেছি, ওদের 3 আর 7টা শেষ। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। জি স্যার। ভাইয়া কোনো ব্যাচে কি চ্যাপ্টার 5 পড়াইছেন? চ্যাপ্টার 5 শুরু করছি ব্যাচ 1 আর ব্যাচ 2 তে, রবি মঙ্গল বিকাল দুপুর 2টায়। যদি তুমি স্টার্ট করতেই চাও তাহলে ওদের সাথে প্রথম ক্লাসের রেকর্ডিংটা দেখে জয়েন করতে পারো, যেটা আমার ইউটিউব চ্যানেলে আছে। তোমরা সবাই ভেরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছো ক্লাসের সবাই? জি ভাইয়া। মানে যারা, তাইলে তুমি জানতে পারবা যে কোন কোন ভিডিওটা আমার কোন দিন আপলোড হইতেছে। জি সবাই কি ভাইয়া আমার কথা একটা বুঝছো? ক্লাস দেখছিলাম। হ্যাঁ, মানে তোমরা যদি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস লাগে সেটা করো, কিন্তু নরমালি তোমাদের গ্রুপে যে লিংক দিচ্ছি সেটা তোমাদের পড়া। সবাই কি আমার কথা বুঝছো? जी भैया। জি ভাইয়া। সব সব আবার দেখতে যাও না, পাগল হয়ে যাবা। হ্যাঁ, তখন দেখবা যে কোনো পড়াই মাথায় ঢুকতেছে না। ওকে, আমাকে বলো sin 2 এর সূত্র কত হবে? কয়জন পারবা? 2 sin a into Sin a cos a। cos a। 2 sin a cos a, ভেরি গুড। 7 নাম্বার সূত্র। কারো মাথায় কি 1 plus cos 2 এই সূত্র আসতেছে? 1 2 plus cos cos 2 square a। 2 cos square a, এক্সেলেন্ট নোট এটা। তাহলে 2 cos a কাটা, তাহলে উপরে sin a নিচে cos a থাইকা যায়, দ্যাট ইজ রাইট সাইড tan a। অঙ্ক দেখে খুশি হয়ে গেলা? শুনো, প্রথম দিকের অঙ্ক এখন সহজই হয়, পরে আস্তে আস্তে আমরা কঠিনে যাব। সবাই কি বুঝতেছো जी भैया। ক্লাসের সবাই? 2 নাম্বার অঙ্কটায় যাই। জি ভাইয়া। 2 নাম্বার অঙ্কে বলছে 1 minus cos 2 theta plus sin 2 theta, 1 plus cos 2 theta plus sin 2 theta, রাইট সাইড সেই tan থিটাই আছে। তো আমি এটা মুছেই দিই। 2 নাম্বার 1 minus cos 2 theta plus sin 2 theta, 1 plus cos 2 theta plus sin। তাহলে আমাকে জানাও লবে কত হবে, ক্লাসে কয়জন পারবা? One minus cos 2 theta, 2 sin square theta, sin 2 theta সূত্র 2 sin theta into cos theta। ক্লাসে সবাই কি বুঝতেছো? জি স্যার। ঘরে 1 plus cos 2 theta কত হবে? 2 cos square 2 theta। cos square theta।
আর sin 2 থিটা 2 sin থিটা cos থিটা। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? जी सर। ওকে, লবে আর হরে কি কি কমন যায় বলো? 2 sin theta লবে যায়। 2 sin থিটা লবে, তাতে হয় sin থিটা প্লাস cos থিটা। আর এখানে হরে 2 cos 2 theta cos থিটা কমন, তাহলে cos থিটা প্লাস sin থিটা। আমাকে বলো এইটা এটা কাটা 2 2 কাটা থাকে কি শুধু sin theta by cos theta, that is tan theta, that is right side। ম্যাথগুলো কি বুঝতেছো? জি স্যার। জি জি ভাইয়া। ভাইয়া। ক্লাসের সবাই কি অঙ্কগুলো বুঝতে পারতেছো? ভাইয়া। সহজ অঙ্ক, সোজাগুলাই আমি প্রথমে করানোর চেষ্টা করতেছি। 7 নাম্বার অঙ্কটা একটু দেখ। sin alpha minus root over 1 plus sin 2 alpha cos alpha minus root over 1 plus sin 2 alpha equal to cot alpha প্রমাণ করতে বলছে। আলফা বলছে ধনাত্মক সূক্ষ্ম কোণ। ওকে, তো অঙ্কটা একটা স্পেশাল টেকনিক আছে, ভালো করে বুঝে নাও তাহলে অঙ্কটা সহজ লাগবে। লবে আছে sin alpha minus root over 1 plus sin 2 alpha cos alpha minus root over 1 plus sin 2 alpha। এবার ক্লাসে কয়জন আমাকে বলতে পারবা 1 plus sin 2 alpha এটা রুটের ভিতরে আছে, তো আমরা যদি রুটের ভিতরের রাশিটাকে একটা পূর্ণবর্গ বানায় ফেলতে পারি হোল স্কয়ার, তাইলে কিন্তু রুট আর স্কয়ার বাদ চলে যাবে। তাহলে মাথায় একটা বুদ্ধি আসতেছে, বলতো sin 2 আলফার সূত্র কি? আজকেই পড়ছি, কে কে পারবা? 2 sin alpha into cos 2 alpha। 2 sin alpha cos alpha। বুদ্ধিটা দেখো, বলো 1 কে কি ইচ্ছা করলে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা লেখা যায়? sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ জি ভাইয়া 1 এর বদলে। আর sin 2 আলফা মানে 2 sin আলফা cos আলফা। কিছু বুঝলা আমি কি প্ল্যানিংটা করছি? a plus b whole square সূত্র। স্কয়ার আর রুটটা কাটাকাটি চলে যাবে, কারণ আমরা সবসময় চাবো যে রুট ওভারটা না থাকুক। সবাই কি আমার কথা বুঝছো? ঘরেও তাই করো, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা 2 sin আলফা ইনটু cos আলফা। সবাই কি অঙ্কগুলো বুঝতে পারতেছো? জি ভাইয়া বলো লব আর হরে দুই জায়গায় রুটের ভিতরে কি পূর্ণবর্গ হবে না? sin আলফা প্লাস cos আলফা হোল স্কয়ার। স্কয়ার আর রুট কাটা, সবাই কি ম্যাথগুলো বুঝতেছো? এই পর্যন্ত বুঝছো? আমাকে একটু জানাও। বলো ব্র্যাকেটটা উঠাই দিলে কি হবে বলো তো? লবে কত হবে, হরে কত হবে? সবাই কি কথা বুঝতেছো? জি ভাইয়া ক্লাসের সবাই? জি ভাইয়া। তো এটা হবে cot alpha, that will be right side। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ওকে ঠিক আছে, আজকে বিজয় দিবস উপলক্ষে কনসেশন আমরা আজকে এখানে পড়াটা স্টপ করে দিচ্ছি। তোমাদের এই উইকে পরীক্ষা হবে চ্যাপ্টার 3.3, 7.4 এর কোনো বাড়ির কাজ দিচ্ছি না আমি। নেক্সট ক্লাসটা করাই নেই, তারপরে এইচডব্লিউ দিই। সবাই কি আমার কথা বুঝছো? আর জি ভাইয়া। যারা 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 ভেড়া ইতিপূর্বে 7.1 থেকে 3 এর ক্লাস করো নাই, তারা জিমেইল আইডি সহ আমাকে ইনবক্স করলে আমি তাদেরকে লিংকটা পাঠিয়ে দিব।
তোমরা তাহলে ত্রিকোণমিতির 7.1 থেকে 3 দেখে নাও, যেহেতু 7.4 করতে আগের সূত্রগুলাও লাগবে। সবাই কি বুঝতেছো? জি স্যার। জি ভাইয়া। বিশেষত তোমাদের যারা নতুন তাদের জন্য আমার হলো 7.2টা সবার আগে দেখবা, কারণ 7.1 ক্লাস 9-10 যে 8.3 করে আসছিলাম হুবহু ওই চ্যাপ্টারটার মতো। সবাই কি আমার কথা বুঝছো? জি জি ভাইয়া। স্যার। ওকে, ভালো থাকো সবাই।